ওয়ালাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله মোহাব্বতের সাথে প্রাণ খুলে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদকে খুশি করার জন্য আমরা সবাই প্রশংসা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, ভূমিকা ছাড়াই কথা বলি, যেহেতু আজকের এমন একটি জুমা, আজকের বলেন তো আরবি মাসের কোন জুমা? জিলহজ মাসের প্রথম জুমা। তাহলে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা, যেটা আমরা যে হজের মাস বলা হয়, যে লক্ষ লক্ষ হাজী সাহেবরা কাবা শরীফে যে আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করতেছেন, আমরাও সেই মহান প্রতিপালকের দরবারে আজকের জুমায় যারা আসছেন, আমরা সবাই একত্রতা ঘোষণা করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে একবার হলেও তার ঘরকে তওয়াফ করার মতন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকখানা জিয়ারত করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, হজ করার নিয়ত আছেন ইনশাআল্লাহ? যদি নিয়ত থাকে তো কবুল করার মালিক কে? আল্লাহ। এই জন্য আমাদের নিয়ত, মনটাকে পরিষ্কার করতে হবে। যে একটা হলো যে নামাজ পড়তে হয় পড়তেছি, আর একটা নিয়ত ইখলাসের সহিত নামাজ আদায় করতেছি। সেটা কেমন? যদি কারোর ছেলে আব্বা ফেরাফেরি করে যে এই তুই নামাজ যাসনি কেন, এইটা ও হাজিরা দেওয়ার মতো এসে যায়, দুই এক রাকাত পরিবার চলে যায়। আর যদি আল্লাহর ভয়তে নিজের এটা দরকার, আল্লাহ তাআলা দেখছেন, তখন কিন্তু এসে সম্পূর্ণ নামাজটা আদায় করে, ঠিক কিনা? আর কিছু কিছু ডিজিটাল মুসল্লি আছে যে আসবে সবার শেষে আবার যাবে সবার, আছে না? এরকম সব জায়গায় কিছু কিছু আছে আমার ভাইরা। এই জন্য আমি ওর দিকে যেতে চাচ্ছি না। আজকের জিলহজ মাসের প্রথম জুমা, এই জুমা যেহেতু আর একটা জুমা আছে, তারপরে শনিবারেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই আজকের আমাদের যে কথাগুলো আলোচনা ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, আমি ধারাবাহিকতার সঙ্গে যে হজ সম্পর্কে, জিলকদ মাসের ফজিলত সম্পর্কে, জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আলোচনা রাখছিলাম। আজকের আলোচনাটা যেহেতু আমাদের ঈদুল আজহার সামনে, তাহলে কুরবানি সামনে না? তাহলে আমাদের কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। এই কুরবানি সম্পর্কে মানে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই কুরবানিটা কি? এই কুরবানিটা কি আমাদের আগে জানতে হবে। কুরবানিটা কি? এই একটা প্রশ্ন যে কুরবানিটা কি, কিন্তু রসুলের জামানায় সাহাবীরা কিন্তু এরকম প্রশ্ন রসুলের কাছে করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আমার ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন সাহাবীরা, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তিনি বলেছিলেন যে এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কি? তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমার বন্ধুগণ, এই সুন্নত মানে কি? সুন্নত মানে আদর্শ। সুন্নত মানে কি? আদর্শ। আমরা মনে করতে পারি সুন্নত যেখানে বলা হয়েছে তাহলে মানে আমরা সুন্নত আদায় করতেও পারি, নাও পারি, কিন্তু না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এটা মানতে হবে, এটা তোমাদের পালন করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার সুন্নাত বুঝলাম, কিন্তু আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত না, আমরা তো আপনার উম্মত, তাহলে আমরা কেন এটা অনুসরণ করব? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা এই জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কুরবানি করে আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত নিয়তটাকে খালেস নিয়তে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, কুরবানি করবে যে পশু, ওই পশুর গায়ে যত লোমকূপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোমকূপের বিনিময়ে এক এক নেকি দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা এবার জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে অনেকে গরিব সাহাবী আছেন, তাহলে আমরা তো কুরবানি দিতে পারবো না, তাহলে আমরা এই বিরাট বিরাট সবের অধিকারী, আমরা তো সব থেকে বঞ্চিত হয়ে যাবো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা, তোমরা যারা কুরবানি দিতে পারবা না তাদের উদ্দেশ্য করে আল্লাহর নবী বললেন তোমরা কি করবা? যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে তার আগের থেকে তোমার মাথার চুলগুলো কেটে নিবা, আর নখগুলো কাটবা, অপ্রয়োজনীয় যে পশমগুলো রয়েছে সবগুলো তোমরা কর্তন করে ফেলবা। এরপরে যখন আপনার জিলহজ মাসের
10 তারিখ চলে যাবে, ওর পরে যদি তুমি ওই নখের পরে ছুরি চালাইবা, চুলির উপরে ছুরি চালাইবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার যে সওয়াব দিবে, তোমাকেও এইটা যদি পালন করো তোমাদেরকে সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির জিলহজ মাসে চাঁদ উঠেছে না উঠে নাই? ওঠার পর থেকে আমরা এই আমলটা করার জন্য আমি এইটা কিন্তু কয়েক জুমা বলেছি যে জিলহজ মাসের যখন চাঁদ উঠবে আমাদের এই 10টা ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুরবানির ভিতরে যে মানুষের নিয়তটা ঠিক থাকা দরকার। ঠিক কিনা আগে বলেন, কোরবানি আমি দেব, আল্লাহর রাস্তায় কোরবানি দেব, আমার নিয়তটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না। হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বললেন, তোমরা যে পশু জবাই করো, ওই পশুর রক্ত আমি আল্লাহর কাছে আসে না, আমি ওইগুলো নেই না, হাড় হাড্ডি নেই না, রক্ত নেই না, গোশত নেই না, কিছু নেই না। আমি একটা জিনিস নেই, ওই জিনিসটা হলো বান্দা তুমি কোন নিয়তে কোরবানি করেছো, তোমার নিয়তটা আমি গ্রহণ করি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি বলছেন এখানে? যে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি যে কুরবানি করো, ওই কুরবানি পশুর রক্ত গোশত কিছুই আমি নেই না। নেয় না কিছু? এমনকি গোশটুকুন কি আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে তোমরা এটা ভক্ষণ করতে পারবা। আল্লাহ তাআলা এখানে দেখছে যে আমার সন্তুষ্টির জন্য, যেমন আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন আমার সন্তুষ্ট করার জন্য তার প্রিয় ছেলেকে জবাহ দিয়েছিলেন, কোরবানিতে দিতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা এখানে কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসা আছেন, এইটা দেখছেন না নাকি? এই ভালোবাসা দেখছেন তো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, ইব্রাহিম তুমি কি করো, তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করো, আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোনো প্রশ্ন করতে পারতেন যে আল্লাহ কেন আমি কোরবানি করব? বৃদ্ধা বয়সে একমাত্র সন্তান হয়েছে, আমি কোরবানি দেব, কেন দেব, এরকম প্রশ্ন করতে পারতো না। কিন্তু করেন নাই। তিনি জানে যে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, এটাকে আমার মানতে হবে, এই জন্য কোনো কথা বললেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেল, যে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাহ করতেছি, তোমার রায় কি, মত কি বলতে পারো? আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাম তখন কিন্তু কোনো প্রশ্ন করলেন না, যেহেতু তারা জানে যে আল্লাহ তাআলা যদি অর্ডার করে থাকেন তাহলে ওটা আমার নির্দ্বিধায় মেনে নিতে হবে। আজকের আল্লাহ তাআলার কত অর্ডার আপনার পরে আমার পরে অর্পিত রয়েছে, কিন্তু আমরা হাসি ঠাট্টার ভাবে উড়াই দিয়ে থাকি, অনেক আপনার অজুহাত খুঁজে থাকি, কিন্তু তারা কিন্তু কোনো প্রশ্ন করেন নাই, কোনো রকমের বিন্দুমাত্র তারা সংকোচ করেন নাই, বলার সঙ্গে সঙ্গে তারা আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে মেনেছে। ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জরিব আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইসমাঈল সাল্লাম কি বললেন? ও আমার আব্বা, আপনি মোটেও দেরি করবেন না, যেহেতু পয়গম্বররা যেটা স্বপ্ন দেখে ওইটা স্বপ্ন হতে পারে না, ওটা হলো ওহীর সমতুল্য। আপনি আল্লাহ তাআলার হুকুমকে মেনে আমাকে কোরবানি করে ফেলে আমাকে জবাহ করে দিয়ে দেন। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা আমরা কোরবানি করব, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালামের নিয়তকে খালেস নিয়ত ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম
সাল্লামের নিয়ত ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরাও নিয়ত করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা কিন্তু কোরবানি দেব। এই সন্তুষ্ট আল্লাহর উদ্দেশ্য যদি কোরবানি না হয়, আপনার কোরবানি গোশত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না, হবে না, হবে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা যারা বলেন? কোরবানি খাই হবে, কোরবানি দিতে পারবেন, লোক দেখানোর মতন আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকার কোরবানি দেবেন, ঠিক আছে, কিন্তু ওইটা কোরবানি হবে না, ওইটা হবে কি? গোশত খাওয়া হবে, কিন্তু কোরবানি খাওয়া হবে না। আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে আগে কি করতে হবে? নিয়তকে ঠিক করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই নিয়ত ঠিক করার কথা বলেছেন। আজকের আমাদের সামনে যে কোরবানি আসতেছেন, আমার যে কথাটা বলতে চাচ্ছিলাম, নিয়তকে ঠিক করার জন্য আমার বন্ধুগণ, আমরা যে কোরবানি করব, দেখা যাচ্ছে কয়েকটা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, কিন্তু সেই গুণের অধিকারী যদি আপনি আমি হই, তাহলে কিন্তু কোরবানি হবে না। ওই বৈশিষ্ট্যগুলো যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে যদি থাকে, তাহলে কিন্তু আপনি যে কোরবানি দেব, আপনি যে কোরবানি দিবেন, ওই কোরবানি কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলবো আমার বন্ধুগণ, যদি আমরা এই বৈশিষ্ট্যের ভিতরে যদি থাকি, আমরা কিন্তু এটাকে আমরা সংশোধন করে নেব। আর যদি আমরা দেখব যে এর ভিতরে আমরা আছি কিনা। 1 নম্বরে বলা হয়েছে যে আগে নিয়তকে সহি করা। আমি যে কথা বললাম, নিয়তকে সহি করা, যদি নিয়ত সহি হয়ে যায়, তাহলে দেখা গেল আপনার আমার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর যদি নিয়তের কোনো গড়মিল থেকে যায়, গোলযোগ থেকে যায়, কিন্তু নিয়ত গোলযোগ থাকার কারণে আপনার আমার কোরবানি হবে না, হবে না। আমার বন্ধুগণ, এই কোরবানি আমরা অনেক ধরনের দিয়ে থাকি। আমার বন্ধুগণ, অনেক জায়গায় দেখবেন একটা গরু কিনলো আপনার বন্ধুগণ 2.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, তার গলায় মালা ঝোলাইয়া রাস্তায় ঘোরাই দেখায় যে আমি এই গরু কিনেছি জবাই করার জন্য। আছে না নাই? অনেক জায়গায় আছে। এগুলো দেখেন যে অনেক জায়গায় রয়েছে যেগুলো মানুষ দেখানোর জন্য করে। আবার অনেক লোক রয়েছে, আমি যখন নির্বাচন করব আর আমাকে যত 2টো 3টা 4টা গরু জবাই করা লাগবে, মাইকে মানে অনেক প্রচার করা হয়, আর প্রত্যেকে জানুক যে অমুক লোক ভোটে দাঁড়াবে, আর যদি আমি এই গোশগুলো বিতরণ করতে পারি, তাহলে সব রায়গুলো আমি পেয়ে যাবো। এরকম অনেক ক্যান্ডিডেট আগে ছিল। এখন বর্তমান যে সামনে আসতেছে এগুলো না থাকতে পারে, কিন্তু আগে ছিল, এরকম ছিল না? আমার বন্ধুগণ, এই জন্য কুরবানি যে আমরা দেব, গোশত খাওয়ার উদ্দেশ্য না, এটা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দেব। আমার বন্ধুগণ, অনেকে মনে করে কি যে আমার বাড়িতে গরু গোশ খায় না, তাহলে আমি গরু দেবো না, ছাগল দেই, আবার ছাগলের গোশ খায় না, গরু, এই হিসাব নিকাশ কিন্তু করে। কিন্তু আপনি দিবেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আপনার কাছে যেটা পছন্দনীয়, ওইটা আপনার কাছে যেমন যে জিনিসটা পছন্দনীয়, ওই পছন্দনীয় জিনিস আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে হবে। কি, আপনি যখন একটা পোশাক পরেন, দোকানে যখন যান, ভাই এই জামাটা দেন, কেন? তো এইটা আমার পছন্দ হয়েছে। অপছন্দের জিনিস কেউ কেনেন? বলেন, যারা বাজারে গেছেন এই পর্যন্ত, হয়তো যারা আপনারা বাজার করতে গিয়েছেন, মনে করেন বাজার করার জন্য আপনি গেছেন, মাছ কিনবেন, তরি তরকারি কিনবেন, যাই কিনবেন, তেল কেনেন, ডাল কেনেন, ঝাল কেনেন, যদি কোনো মানে খারাপ জিনিস হয়, এটা কি কেউ কিনবে? কেনে না। ইচ্ছা করি কেউ কেনে না। আমার বন্ধুগণ, সব জিনিসটা সবাই খোঁজে ভালো জিনিসটা, কিন্তু আপনাকে আমাকে খুঁজতে হবে ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা আগে আমি বলে আসলাম যে কোরবানিটা যদি আল্লাহর উদ্দেশ্য হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ কোরবানিতে দেব, কিন্তু আমরা তো অনেক গরিব ব্যক্তিরা আছে, কোরবানি দিতে পারি না, কিন্তু তাদের জন্য একটা আমল বলে দিয়েছেন। আমি আমল বললাম, আর আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিয়ত সন্তুষ্ট করার জন্য কোরবানি দেয়, তাহলে এই কোরবানির গায়ে যত পশম রয়েছে, লোমকূপের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আগে কোরবানিটা তো কবুল করাতে হবে। আপনারা মনে করলেন যে আমরা কোরবানি দিচ্ছি, কোরবানিটা হয়েই গেল মনে হয়, নাকি? কোরবানিটা অত মানে সোজা না, যে এটাও কিন্তু আপনারা গেলেন বাজার থেকে পশু কিনে আনলেন, ধরে জবাই করে দিলেন, এর ভিতরে অনেক কিছু মানে নিয়ম কারণ, অনেক কিছু এগুলো রয়ে গেছে। আমার বন্ধুগণ, তাই
বলা হচ্ছে যে কয়েকটা বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে যদি থাকে তাহলে এইগুলো আপনাকে আমাকে সংশোধন করা লাগবে। তার ভিতরে একটা বৈশিষ্ট্য হলো নিয়তকে আগে খালেজ করা। আপনি যে জাতুই বলেন না কেন, আপনার এই কোরবানি পশুটা, আপনার কোরবানির পশুটা আপনার পছন্দ হয়েছে, কারোর কথা শোনার দরকার নেই, আপনি ওই পশুটা ক্রয় করবেন, ক্রয় করে আপনি ওইটা আল্লাহর রাস্তায় জবাহ করবেন। এর ভিতরে বিন্দু মাত্র মনের ভিতরে গলদ রাখা যাবে না, ঠিক কিনা? কোনো রকম আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয় এরকম কোনো কার্যকলাপ করা যাবে না। আরো অনেক লোক রয়েছে, এখন অনেক দেরি যায়। আমার বন্ধুগণ দুই নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তি কোরবানি করবে যার অর্থটা হালাল, আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। ওই হালাল অর্থ যদি হয়, সম্পদ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিটা কবুল করবে। আর কোরবানি কবুল করার সঙ্গে সঙ্গে ওই কোরবানি পশুর যে লোমকূপের বিনিময় এক সব আল্লাহ তাআলা দান করবেন। কাদের করবেন? যাদের অর্থ হালাল। বুঝতে পারছেন কথা নাকি? নাকি যাদের হারামও আছে তাদের হবে? আজকে হালাল হারাম সব রকম আছে, নেই? কোরবানি যে হালালও টাকা দেওয়া হয়, হারাম টাকা দেও হয়, কিন্তু হারাম টাকাগুলো কোনটা? অনেকে দেখা যায় অফিস আদালতে যায়, ঘুষ খায়, সুদ খায়। আমার বন্ধুগণ অনেক রকমের ধোঁকাবাজি দিয়ে অনেকের কাছ থেকে ছিনতাই করে, অনেকের কাছ থেকে এইরকম জুলুম করে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে না করে না। তারা দেখা যায় গরু দেয় 4টি 5টা 6টা জবাই করে, এরকম আছে না নাই? তাহলে এদের কি আল্লাহ তাআলা গ্রহণ করবেন? তা কোরবানি করবেন? এই জন্য বলা হচ্ছে যে অর্থটা হালাল লাগবে। আজকে আপনার অর্থ আমার অর্থ হালাল আছে কিনা আছে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমার বন্ধুগণ, আমরা যারা যে ব্যবসা বাণিজ্য করি, ওই ব্যবসার ভিতরে যদি আমি ফাঁকি দেই তাহলে কিন্তু ওই অর্থটা হালাল হবে কিনা? হালাল হবে। আপনি যে অর্থটা দোকান ব্যবসা করতেছেন, আপনি যে চাকরি করতেছেন, আপনি যে বিজনেস করছেন, আপনি যে অঙ্গনে আছেন, যে আপনি যেখান থেকে জীবিকা অর্জন করতেছেন, ওইখান থেকে যদি আপনি কাউকে ধোঁকাবাজি দিয়ে, কাউকে ফাঁকি দিয়ে, কাউকে জুলুম করে যদি আপনি টাকা নেন, পয়সা নেন, ওই টাকা কি পয়সা আপনার জন্য হালাল হবে? আমার জন্য হালাল হবে? হালাল হবে না। তাহলে ওই পয়সা দিয়ে দেখা যায় আমি প্রাইভেট কার চড়ে আসলাম, আসার পরে এই মসজিদে আমি ভাষণ দিতেছি। এখন এখানে দেখা গেল যে সেক্রেটারি সাহেব দাঁড়িয়ে বলছেন মসজিদে অমুক কাজ হবে, এত টাকা দান করতে হবে। আর আমি দাঁড়িয়ে গেলাম, বললাম সেক্রেটারি সাহেব আমি 5 লাখ টাকা দান করলাম। কি বলেন? আমার টাকা সব হালাল নাকি? হবে? এই দানকে আল্লাহ নেবে? লোক দেখানো হবে, কিন্তু আল্লাহ পাক নেবেন না। এই জন্য 2 নম্বরে বলা হলো অর্থ হালাল থাকা লাগবে। আপনার কাছে আমার কাছে যে অর্জন করব, যে টাকা পয়সাগুলো ব্যবসা করব, ব্যবসায় কিন্তু ধোঁকাও দিতে পারবো না, দেওয়া যাবে? কারো ঠকানো যাবে? অনেকে দেখা যায় এখন মাল কি করে যে যাতে পচে যাবে এই জন্য তারা কি ফরমালিন ব্যবহার করে না? তাহলে এটা কি ভালো কাজ না সুন্নত কাজ? বলেন, এটা কি করা যাবে? অনেক মাছ রয়েছে যে এগুলো তাজা রাখার জন্য কি করে ফরমালিন দেয়, ফলগুলো দেয়, অনেক খাদ্য খাবারে ভেজাল দেয়। আপনারা যেগুলো দেখেন, অনেক ব্যবসা বাণিজ্য দেখেছেন, তাদের বলার পরেও এগুলো লোকদের এই যেগুলো খাওয়ায়। এইরকম যদি করে, আমার বন্ধুগানের ব্যবসা কি হালাল হচ্ছে? তাহলে আমাদের কোনো না কোনো দিক থেকে হারাম হয়ে যাচ্ছে। আমার ভাই, আমার বন্ধুগান, এরপরে 3 নম্বর বলা হচ্ছে যে ব্যক্তি কোরবানি দিবে শরিয়া মোতাবেক কোরবানি দিতে হবে। শরিয়া মোতাবেক কোরবানি দিতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, শরিয়া মোতাবেক কেন বলা হয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি কোরবানি দেয় ওই ব্যক্তি কসাই ঠিক করে, আছে না নাই? কসাইদার ঠিক করে। ওই কসাইদার মনে করে কিংবা লোক ঠিক করে যে আমার গরুটা কেটে চলে দেওয়া। আর ওই ব্যক্তি এখানে একটা গরু জবাই করবে, এই টাকাটা চলার পরে আরেকটা ধরবে। আমার বন্ধুগণ, এইভাবে কিন্তু করবে। কিন্তু এখানে শরিয়া মোতাবেক কেন বললেন? এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। কেন শরিয়া মোতাবেক বলল? আপনি একটা যখন পশু কোরবানি করবেন, আল্লাহ রাস্তায় যখন কোরবানি করবেন, ওই পশুটাকে যখন আপনি শোয়াইবার সঙ্গে সঙ্গে যখন আপনি কোরবানি দিবেন, আমার বন্ধুগণ, এই যখন যে হুলকন দেখা যায়, এই যে হুলকনের মাঝখান বরাবর আপনার ছুরি চালাইতে হইবে। মাঝখান বরাবর ছুরি চালাই দিলেন। ছুরি চালানোর পরে আপনার গরু হোক মানে ছাগল হোক কোরবানি হয়ে যাবে। কিন্তু এখন একটা কাজ করে, যখন ওই কোরবানি দেওয়া হয়ে গেল, ওই কোরবানিটা তাড়াতাড়ি মানে মারার জন্য আবার ডবল করে ওখানে 3-4 বার ছুরি চালায় না?
চালায় কিনা? অনেকে চালায়, কিন্তু আবার দেখা যায় যে গরু এখনো নড়াচড়া করতেছে, তার আগের থেকে পার রক কাটা আরম্ভ হয়ে যায়। কাটে না? কাটে না। তাহলে শরিয়া মোতাবেক কেন বললো? আপনার আমার কুরবানিটা শরিয়া মোতাবেক হতে হবে। আমার বন্ধুগণ, যেহেতু বলেছেন এই কোরবানিটা এরকম হওয়া দরকার ছিল, এরকম হবে যে ওই কোরবানি পশুটা যখন আপনার জবাই হয়ে গেল, হবার পরে ওই পশুটা ছটফট করতে করতে নিজস্বভাবে যখন মৃত্যুবরণ করবে, তখন ওইটা আপনার জন্য হালাল হয়ে যাবে। আর আপনি যদি ওই জবাহ করে দিলেন, ওই পশুটা মারা যায় না, আপনি এরপরে যখন খোঁচাখুচি করতেছেন, এরপরে রক কাটতেছেন, ওইভাবে যদি আপনি পশুটাকে এরকম মেরে ফেলেন, তাহলে স্টক করে কি অনেক সময় মারা যায় না? তখন আমরা কিন্তু জানতেছি না, আমরা মনে করলাম যে জবাই তো করেই দিছি, যার অসুবিধা কি, যে আমরা খেয়ে ফেলাই। কিন্তু এখানে শরিয়া মোতাবেক এই পশুকে কষ্ট ও নিজস্বভাবে যতক্ষণ পর্যন্ত মারা না যাবে ততক্ষণ পর্যন্ত ওই গরুকে আপনি কাটতে পারবেন না। কিন্তু অনেক কসাইদার রয়েছে, আমরা রয়েছি, তাড়াতাড়ি ব্যস্ততার কারণে এগুলো করে ফেলাই। আর 2 নম্বরে বলা হচ্ছে শরিয়া মোতাবেক, ওই জন্য বলা হচ্ছে আমার বন্ধুগণ, আজকের আপনারা জুম্মায় যে শত শত মুসল্লি আসছেন, আমি যদি বলি যে আপনার যারা কোরবানি দিয়েছেন, নিজের পশু নিজে কোরবানি দিয়েছেন কয়জন ব্যক্তি হাত উঠাইতে বলে যদি বলি, আমার বন্ধুগণ, এখানে বলা হচ্ছে নিজের পশু নিজেই হাতে জবাই করা উত্তম কাজ। কি কাজ? উত্তম কাজ। কিন্তু আমরা হুজুরা কিন্তু অনেক কঠিন করে দিয়েছি, এই জন্য সাধারণ মুসল্লিরা মনে করে কি, বাবা রে এইসব পড়বো কখন, আর এ তো জানি না তার কোরবানি হবে কখন, এরকম মনে করে না? কিন্তু আসলে কিন্তু আল্লাহ কোনো কাজ বান্দার জন্য কঠিন করে দেয় নাই, সব সহজ করে দিয়েছেন। এইরকম হুজুর একটা ইন্নি ওয়াজাত ওয়াজিয়া লিল্লাজি, এরকম দোয়া অনেক রয়েছে, পড়তে থাকে অনেক কিছু। দেখা যায় যে আমরা পারবো না, কোরবানি দিতে পারবো না, তা কি করবে? হুজুর আসো, হুজুর আসতে আর হবে না। আমার বন্ধুগণ, নিজে আমি এর আগেও অনেক সময় বলেছি, যে আপনার যে কোরবানি সম্পর্কে, যেখানে আগে যে নিজের পশু নিজে কোরবানি করবে, এখানে কোনো মাসাইলে কোনো আপনার দরকার নেই। আপনি এখানে বলা হচ্ছে শরিয়া মোতাবেক আপনি কোরবানি দেবেন। সেটা কি? আপনি মনে করেন একটা গরু ঠিক কয়টা ভাগ হয়? সর্বোচ্চ 7টা, আর নিচে আপনি যে কটা হইতে পারেন। এখন মনে করেন আপনি 5টা কি 4টে ভাগে হয়েছেন, ভাগিয়ে যাওয়ার পরে মনে করেন আপনার নাম আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল করিম, এই পক্ষ থেকে আপনি বাংলায় বলেন, এদের এই পক্ষ থেকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বললে কুরবানি হবে না? হবে না? আর কিছু লাগবে? হ্যাঁ, তাহলে আমি কেন খামাখাই এই হুজুরের জন্য বসে থাকবো? অনেক জায়গায় দেখা যায়, এই আমাদের এলাকাও দেখেছি যে আমার জন্য বসে আছে, দেখা যায় এখানে জবাই করতেছে, তার ওখানে যাচ্ছে আধা ঘন্টা লাগছে, ওরা সেখানে বসে আছে। আমি ওখান থেকে বললাম যে এরপর থেকে এই কাজ করতে হবে, না হলে কোরবানি কিন্তু দিতে পারবো না। আল্লাহর মেহেরবানি তারা এখন নিজে কোরবানি করা আরম্ভ করেছে। কিন্তু আজকের আপনি সাহস নিয়ে নামেন না, এখানে যে আপনার কোনো অসুবিধা নাই তো। আপনি এই যে হুলকন দেখা যায় যে হুলকনে মাছ বরাবর আপনি জবাই করে দিবেন, তাহলে এ কি কোনো কঠিন কাজ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নিজের জবাই নিজে করব, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা কোরবানি করব। আর এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে আল্লাহর নামে, কার নামে হবে? আল্লাহর নামে। এখানে কিন্তু নাম বলা হয় যে ওই উমুকের নামে উমুকের নামে কোরবানি দিলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার হবে? নামে হবে আল্লাহর, এই যে আল্লাহর নামে কোরবানি করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা এদিকে খুব সতর্ক থাকার জন্য আমরা চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বলা হচ্ছে যে পশুর বয়স হওয়া লাগবে। পশু যে আপনি জবাই করবেন, ওই পশুটার বয়স হবার ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে, নইলে কিন্তু আমার কোরবানি হবে না। আমি কিন্তু যে কটা আলোচনা করলাম, এইটা হলো যে কোরবানি না হওয়ার প্রসঙ্গে আমরা এইগুলো যদি, এই আলামতগুলো যদি আমার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে, এই ব্যক্তিদের কোরবানি হবে না, সেই সম্পর্কে কিন্তু বলেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে বলা হচ্ছে পশুর বয়স হওয়া লাগবে, বয়স। এখন দেখা যায় আগে কিন্তু অনেকে এগুলো ছাঁটাই বাছাই করতো, এখন অনেক জায়গায় চায় যে বলে কি দাঁত হয়নি চাই, কি বয়স হয়নি চাই, কেউ চলবে না, তুমি দাও, অসুবিধা নেই। কিন্তু আপনাকে বয়সের ব্যাপারটা একেবারে কনফার্ম হতে হবে, যে বয়স কম থাকলে কিন্তু হবে না। আমার বন্ধুগণ, আমরা কোরবানি দিতে পারি
গরু দিয়ে, কি দিয়ে? গরু, উট আর মহিষ, মানে বড় 7টা ভাগের ভিতরে তিনটি প্রাণী, গরু, মহিষ, উট। আর একা একা দেওয়া যাবে ছাগল, ভেড়া আর দুম্বা। বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে এই কুরবানির ছাগলের যে আপনি জবাই করবেন, ছাগলের বয়স কত থাকা লাগবে বলেন? 1 বছর, 1 বছর হওয়া লাগবে। আর গরু জবাই করবেন, বয়স জবাই করে, গরুর বয়সের ব্যাপারে বয়স কত লাগবে? 5 বছর না, গরু 2 বছর। গরু আর মহিষের ব্যাপারে 2 বছর। আর উটের ব্যাপারে ভাইজান বলেছেন এইটা, উটের ব্যাপারে 5 বছর। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু বয়সের দিকে এটা খেয়াল রাখবো, তা না হলে কিন্তু আমাদের কোরবানি কিন্তু বিফলে যাবে। এই জন্য বয়সটাকে আমরা এটা খেয়াল রাখার জন্য আমরা চেষ্টা করব। আমার বন্ধুগণ, যে কোরবানির কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে পশুটা কোরবানি করতে বলেছেন, তাহলে আমরা কোরবানি যখন দেব, আমাদের কোরবানিটা নিছক আল্লাহর জন্য হতে হবে। আমি কিন্তু আগেই বলে আসছি, কি বললাম? নিছক আল্লাহর জন্য হতে হবে। তাহলে আজকের যে আমরা জিলহজ মাসের কি প্রথম জমায় না? তাহলে প্রথম জমায়। আর আমাদের জিলহজ মাসের যে এই আমি বলেছিলাম কত জমায়, যে আমরা কিন্তু একটা আমল করব। এই আমল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার দিন থেকে 9 জিলহজ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন। তিনি কিন্তু রোজা রাখতেন। আমরাও সম্ভব হলে যতটুকু পারি, দেখা যায় সম্পূর্ণটা যদি না পারি, ভেঙে ভেঙে যদি পারি, যতটুকু পারি আমরা রাখার জন্য চেষ্টা করব। আর সর্বশেষ বলা হয়েছে আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ বলা হয়েছে। কমপক্ষে নাও যদি পারি, অন্তত আরাফার দিনের রোজাটা রাখবো, না হলে কমপক্ষে আরাফার দিনের রোজাটা রাখবো। আমার বন্ধুগণ, এই আরাফার রোজাটা যদি আমি রাখি, তাহলে কি সওয়াব হবে? আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিনের রোজাটা রাখে, তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সওয়াবের কাজ থেকে আমরা কি বঞ্চিত হব? আমার বন্ধুগণ, এই জন্য আবার সময় যেহেতু হয়ে গেছে, অনেক কথা ছিল, যেহেতু আরেকটা জমা আছে যখন, তখন বলা যাবে ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আরেকটা কথা বলি, যে তাকবীর তাশরিফ আমাদের পাঠ করা লাগবে। এটা কয় জিলহজ থেকে? 9 জিলহজ থেকে। ভালো করে এটা শোনেন কিন্তু, প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা আমরা পাঠ করব। আর যদি এই ওয়াজিব ছুটি যায়, কিন্তু গুনাহগার হতে হবে। ছুটি গেলে কি হবে? গুনাহগার হয়ে যাবে। এই জন্য আপনার যাতে এই নামাজে মনে নাই, আপনি বাড়িতে পড়েন, জামাতে পড়েন, যেখানে পড়েন, এই তাকবীর তাশরিফটা পড়াই লাগবে। আমার বন্ধুগণ, এই তাকবীরটা কোথা থেকে এসেছে বলেন তো? এই তাকবীর আপনার তো অনেক খতিব সাহেবের কাছ থেকে শুনেছেন এগুলো, কিন্তু আমরা এগুলো মনে রাখি না। তাকবীর এই তাশরিফটা কোথা থেকে আসলো? সংক্ষিপ্তভাবে বলছি, যেহেতু সময় হয়ে গেছে। এই তাকবীর তাশরিফ যখন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন কুরবানি করার জন্য, আমার বন্ধুগণ, যখন ইব্রাহিম সাল্লাম শোয়াই দিলেন, ইব্রাহিম সাল্লাম দেখলো, পাহাড়ের পরে যখন দেখলো কুরবানি দেওয়ার এই দৃশ্যটা দেখলো, হঠাৎ করে জিবরাইল সাল্লাম ফেরেশতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এইরকম তিনি এই শব্দটা উচ্চারণ করলেন। এদিকে ওই কথা শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম সাল্লাম, তারা এর ব্যাখ্যা করে বলার দরকার ছিল, কিন্তু সে পর্যন্ত যাবে না, যে তোমার এক কথা। এই জন্য আমি সংক্ষেপে বলছি। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তাকবীর পাঠ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ওই তাকবীর শুনেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই বলেছিলেন। ওইখান থেকে এই তাকবীর তাশরিফ চালু হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কোনো ওয়াক্ত যখন 9 জিলহজ থেকে আমরা কিন্তু ফজর থেকে আর 13 জিলহজ
আসর পর্যন্ত আমরা তাকবীরটা পাঠ করব। আমার বন্ধুগণ, এই জন্য আজকের জুমা থেকে আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করলাম, যে কুরবানি সম্পর্কে আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, যে যেই 5টা কথা বললাম, 4টি কথা, যে 4টি কারণে কুরবানি নষ্ট হয়ে যায়। কয়টা কারণে? নিয়তের গড়বড় থাকলে কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে, পশুর বয়স না হলে কিন্তু কুরবানি নষ্ট হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে আপনার অর্থ হালাল না হলে কোরবানি নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরে শরিয়া মোতাবেক যদি কোরবানি না হয় তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে। এই 4টা দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।